এভাবে একবার মাগুর মাছের রেসিপি রান্না করলে আশা করি আর কিছু লাগবে না। এটার গ্রেভিটা দিয়েই 2 প্লেট ভাত খাওয়া যায় নিমিষেই। তো এটা কিভাবে বানাতে হবে এবং কোন ট্রিক্সে রান্না করলে এটা সঠিকভাবে হবে এটাই আজকে দেখাবো। আর সাথে থাকছে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘর, আর আজকের আমাদের রেসিপি মাগুর মাছের ঝাল। তো মাগুর মাছের রেসিপিটি রান্না করার জন্য আমরা এখানে বড় সাইজের দেশি মাগুর নিয়ে নিলাম 2টি এবং এটাকে সাইজ মতো কেটে নিচ্ছি আমরা। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কেটে নিলাম। তারপর পরিষ্কার করে আমরা এখানে বেশি একটা ম্যারিনেশন করে নেব হলুদ এবং লবণ দিয়ে, সাথে একটু সরিষার তেল দিয়ে দিলাম ভালো করে মশলাগুলো মিক্সড হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা মাছগুলোকে একটু ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ট্রিক্স বলে রাখি, আপনারা যদি মাছগুলো ভাজার আগে তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ ছিটিয়ে দেন তাহলে কিন্তু মাছগুলো আর লেগে যাবে না। আপনারা একটু পরিমাণে লবণ ছিটিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ভেজে নিয়ে 60%-এর মতন আমরা এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমরা 4-5টা আলু ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে আমরা 1/2 করে কেটে নিলাম। 1/2 করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিলাম। আমরা যে কোনো সবজি দিলে এটা চেষ্টা করে থাকি ভেজে নেওয়ার, কারণ ভেজে নিলে আলাদা একটা টেস্ট চলে আসে। তো এটাকে ভেজে নিয়ে আমরা তুলে নিলাম। এটাকেও আমরা প্রায় 60%-এর মতন ভেজে নিয়েছিলাম। পরে আমরা পেঁয়াজগুলো কেটে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম যেন পানিগুলো পেঁয়াজ থেকে ভালোভাবে উঠে যায়। এই পর্যায়ে আমরা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আমরা এখানে 2ভাবে পেঁয়াজটা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন 2ভাবে পেঁয়াজটা ব্যবহার করার জন্য, তাহলে গ্রেভিটা খেতে অনেক দারুণ আসবে। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম আদা বাটা। তারপর ভালো করে মিক্সড করে 2টা টমেটো কেটে নিচ্ছি। এগুলোকে আমরা মিক্সারে একদম মিহি করে ব্লেন্ড করে নেব। আমরা মিহি করে ব্লেন্ড করে এই যে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের পেস্ট থেকে যখন কাঁচা গন্ধটা দূর হবে তখনই কিন্তু আমাদের এই টমেটো পেস্টটা অ্যাপ্লাই করতে হবে। তো টমেটো পেস্টটা দেওয়ার পর আমরা এখানে 2.5 মিনিটের মতন কুক করে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া। এখন আমরা ভালো করে এটাকেও মিক্সড করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব আলু। আচ্ছা, এখানে পানি দেওয়ার আগে আলুগুলোকে ভালো করে আমরা একটু কষিয়ে নেব যেন আলুর ভিতরে মশলার যে একটা ফ্লেভার আছে সেটা চলে যায় আর কি। তো এই কারণে আমরা আলুর সাথে আগে মশলাগুলো কষিয়ে নিলাম। তারপর পানি অ্যাড করে আমরা এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। আচ্ছা, পানি দেওয়ার পর একটু যখন এই যে বয়েল হবে তখনই আমরা মাছগুলো একে একে দিয়ে দিব। তো মাছগুলো দিতে দিতে বলে নিই, আমাদের চ্যানেল ভাই ভাই রান্নাঘরে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ এইরকম নিত্য নতুন রেসিপি আমাদের চ্যানেলে এনে থাকি। যখন মাছগুলো দিব তার 2 থেকে 2.5 মিনিট পর আমরা জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে ভালো করে এটাকেও মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে পানিটাকে শুকিয়ে নেব। তারপর দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। এটাকে ভাতের সাথে খেলে জোস লাগে। তো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, এবং ট্রাই করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমাদের চ্যানেল প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে